হাই, আমি আজকে করছি দেশি মুরগির ঝোল। তো কড়াতে গরম মশলা দিয়ে দিয়েছি বাবা, আর এখানে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার কড়াতে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, ছোটো ছোটোর মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়ে দুটো টমেটো কুচিয়ে দিয়ে দেবো। টমেটো আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে পুরো। এবার আমি একটু আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, আদা রসুন কাঁচা লঙ্কা একটু জিরে সব আছে একসঙ্গে পেস্টটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষবো। আর এই দিকে আমি আলু ভাজতে বলে দিয়েছিলাম, আলু আর বেশি ভেজে নিয়েছিলাম। যে কোনো মাংস তরকারি একটু পেঁপেটা দিয়ে দিই, সব বেশি আলু খাওয়াটাও তো ঠিক না, কিন্তু পেঁপে দিয়েছি। এবার ভালো করে মশলাটা করবো। একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আমি মাংস ম্যারিনেটের সময় দিয়ে রেখেছিলাম, জিরে টক দই, সেই জন্য এখন একটু দেবো হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটা একটু বেশি করেই দিয়েছি, তাই গুঁড়ো লঙ্কা দিলাম না, কারণ কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল। গাছেরও দুটো কাঁচা লঙ্কা আছে, সেই কারণে গাছের কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল, সেই কারণেই হচ্ছে আর গুঁড়ো লঙ্কাটা দিলাম না। এবার মশলাটাকে ভালো করে করব। মশলাটা দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। এইবার আমি এতে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। মাংসের মধ্যে আমি একটু আদা রসুনের কেনা পেস্ট, টক দই, জিরে গুঁড়ো, চিকেন মশলা সব দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার মাংসটাকে আস্তে আস্তে ভালো করে কষাবো। মাংসটা ভালো করে কষানো হয়নি, এখনও হবে আরও, মানে মোটামুটি কষানো হয়েছে। এবার আমি আলু পেঁপেগুলো দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে আরও কষবো। তো যেহেতু দেশি মুরগি, তো এটা আমি কমিয়ে অন্তত আধ ঘন্টার ওপর রেখে দেবো। আপাতত কষাই, এখনও 10-15 মিনিট কষাবো। কষিয়ে একটু ফুটন্ত গরম জল দিয়ে আরও আমি আধ ঘন্টা 45 মিনিট মতো কমিয়ে এটা হতে দেবো আস্তে আস্তে। দেখুন অলরেডি কালারটা কত সুন্দর এসেছে। আর আমি মাংস ম্যারিনেটের সময় নুন দিয়েছিলাম, আর মশলা কষার সময় অল্প নুন দিয়েছিলাম। এরপরে আমি গরম জল দেওয়ার পর কতটা কি নুন